তো গাইস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি ওয়ার 2 এর মোস্ট অ্যান্টিসিপেটরি ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আশা করছি এরই মধ্যে আপনারা অনেকে দেখে নিয়েছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। রীতি এই ট্রেলারটাও আমি বেশ 5 থেকে 6-7 বার দেখেছি। তো ট্রেলারটা আমার কেমন লাগলো? তো অনেস্টলি স্পিকিং, তো টিজারের থেকে ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং এখানে ঠিক সেরকমই দেখানো হয়েছে যেটা আমাদের দেখানো প্রয়োজন। সিনেমাটার ক্ষেত্রে ঠিক যেমন আমাদের সাথে করা হয়েছিল, যে মনে হয়েছিল ট্রেলারটা দেখে যে এক লাইনের গল্প, কিন্তু যখন আমরা সিনেমা হলে গিয়েছিলাম তখন আমরা খুব বেশি সারপ্রাইজ হয়েছিলাম যে এত ভালো গল্প। ঠিক ওয়ার 2 এর ক্ষেত্রেও ঠিক সেরকমই ফর্মুলা ইউজ করা হচ্ছে। আমাদের এখানে এক লাইনের গল্প হিসেবে দেখানো হচ্ছে, এমন দেখানো হচ্ছে যে শুধুই মাউন্টেন ডিউয়ের অ্যাডের মতো শুধু ফাইট চলছে, কিন্তু ঠিক তা নয়। হয়তো আমরা সিনেমা হলে গিয়ে ওয়ার 2 এতেও আরও বেশি সারপ্রাইজ পাবো বা আরও বেশি কিছু পেতে চলেছি। এবার আমার যে এই ট্রেলারটা দেখে যেটা মনে হচ্ছে যে এখানে এনটিআরের যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা মনে হয় সুপার হিউম্যান। কারণ হলো যে এখানে তার ট্রেলারের মধ্যে তার একটা ডায়লগ রয়েছে যে সে বলছে যে আমি হাতিয়ার, হয় যুদ্ধে মরবো নয় মারবো। তো এখানে যে একটা মনোলোগ দেখানো হয়েছে এনটিআরের চরিত্রের ক্ষেত্রে, তাই আমার মনে হয়েছে যে সে হয়তো সুপার হিউম্যান, যুদ্ধের জন্য তৈরি হয়েছে এমন কিছু একটা ব্যাপার। তো এটা আমরা হয়তো মুভি থিয়েটারে মুভিটা দেখলেই বুঝতে পারবো যে কি ব্যাপার। আর সব থেকে বড় কথা হলো যে আমার না স্পাই ফ্র্যাঞ্চাইজির একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হলো কবিরের ক্যারেক্টারটা। তো সে এমন ধরনের একজন স্পাই, সে দেশের জন্য যা হোক কিছু করতে পারে এবং এই ক্যারেক্টারটার মধ্যে কোনো প্রেম ভালোবাসা নেই, কোনো ঘ্যানে কিছু নেই। তো এই জিনিসটা দেখতে আমার বেশ ভালো লাগে। তো এখানে কবিরের ক্যারেক্টারটাকে তারা খুব বেশি স্পেশালভাবে সেট করতে পেরেছে এবং এখানে অডিয়েন্সের মধ্যে সে কে বেশি ভালো কে বেশি খারাপ এটাও তারা খুব হয়তো 5% হলেও কিউরিওসিটি জাগাতে পেরেছে কবিরের ক্যারেক্টারটার মধ্যে দিয়ে। ট্রেলারে যেভাবে মনোরগ দিয়ে দুটো ক্যারেক্টারকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে সেটা খুবই স্মার্ট অ্যাপ্রোচ। এবার ট্রেলারের মধ্যে ডায়লগটাই হলো আসল। তো আব্বাস যেভাবে ডায়লগগুলো লিখেছে এবং যেভাবে প্রেজেন্টেবল করেছে সেটা খুবই ইমোশনাল হয়েছে, ইমোশন যুক্ত করেছে, যেটা আমরা টিজারের মধ্যে পাইনি। ইমোশন ছাড়া ডায়লগগুলো পেয়েছিলাম, কিন্তু ট্রেলারের মধ্যে আমরা ইমোশন যুক্ত করে যে সমস্ত ডায়লগগুলো পেয়েছি সেগুলো খুবই কমেন্টেবল। যে মনোলগটা ইউজ করা হয়েছে, যে দুদিক থেকে যেভাবে ডায়লগ দিচ্ছে এবং দুজনই একই ইন্ডিয়ার জন্য, তো এটা মানুষের ক্ষেত্রে ওয়ার্ক করবে বলে আমি মনে করছি। আর এখানে যে মনোলগ ইউজ করা হয়েছে সেটাও কমেন্টেবল। ক্যারেক্টারটার মধ্যে ঋত্বিককে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো লাগছে এবং তার যে ক্যারেক্টারটার মধ্যে একটা মিস্টিরিয়াস ব্যাপার ক্রিয়েট করেছে সেটাও খুব ভালো ব্যাপার। কিন্তু এনটিআরের ক্যারেক্টারটার মধ্যে যে তেমন কিছু ব্যাপার আছে সেটা নয়, যেমন লাগছিল টিজারে তার থেকে একটু বেটার লাগছে, কিন্তু খুব যে বিশাল কিছু লাগছে সেরকম কিন্তু নয়। আরবানির কথা যদি বলতে যাই, তো তাকে তো শোপিস হিসেবেই এই মুভিটার মধ্যে ইউজ করা হচ্ছে। তার যে বিগিনি শট থেকে বেশি তো আমরা ট্রেলারের মধ্যে আর কিছু দেখতে পাইনি। এবার এমনও হতে পারে যে কিয়ারা আরবানি একজন অ্যান্টিগোনিস্ট হয়ে গেল, তো এটা হতেও পারে। আর বিষয় যে কি হয়, কিয়ারা আরবানির ক্যারেক্টারটা কিভাবে প্রেজেন্টেবল করে ওরা, তো দেখতে তাকে ভালো লাগছে, খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে এবং তার ক্যারেক্টারটাকে খুব বেশি যে এখানে প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে সেরকম কিছু নয়। এবার অ্যাকশনের ক্ষেত্রে যদি বলতে যাই, তো ভিএফএক্সটা অ্যাকশনের টিজারের থেকে অনেকটা বেশি ইমপ্রুভ করেছে। এবার সব জায়গায় বলছি না, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছে এবং ওই যে গ্রিন দেখা যাচ্ছিল টিজারের মধ্যে, কিন্তু সেটা এখন ট্রেলারের মধ্যে বেস্ট ইমপ্রুভ দেখাচ্ছে এবং তারা অ্যাকশনটাকেও খুব বেশি রিয়েলিস্টিকভাবে করার চেষ্টা করেছে। এই ট্রেলারটার ক্ষেত্রে কিছু কিছু মোমেন্ট আছে যেগুলো খুব বেশি ইন্টারেস্টিং, যেমন এনটিআর এবং ঋত্বিকের ফেস আপটা, মুখোমুখি যে তারা একে অপরকে অ্যাকশন করছে, একে অপরকে শ্যুট করছে, এই যে একটা ব্যাপারগুলো, এগুলো খুব বেশি ইন্টারেস্টিং লাগছে টিজারটার মধ্যে। একটা বিষয় নিয়ে আমি একটু কনফিউজ, যে যদি ওয়ার 2 এর গল্পটা ঠিক ওই ওয়ারের মতনই হাই নোট বলুন, মোমেন্ট বলুন, সব কিছু যদি একই সেম রকম হয়, তো যেটা 2019 সালে থেকে আমরা ফিল করেছিলাম সেটা 2025 সালে থেকে অবশ্যই আমরা ফিল করবো না, এবং সেটা সবার জন্য ওয়ার্কও করবে না। তো এবার দেখার বিষয় যে কেমন হয় ওয়ার 2টা। ট্রেলারটা দেখে তো আমার টিজারের থেকে বেটার লেগেছে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই আমাকে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।